আপনি যদি কখনো পরিত্যক্ত স্কুলের সামনে রাত 12টায় দাঁড়িয়ে থাকেন আর তখনই যদি শুনতে পান স্কুলের সেই পুরাতন ঘন্টাটা ঠিং ঠিং করে বাজতেছে, তাহলে তুমি দৌড়ে পালিয়ে যাবে। কারণ গ্রামের মানুষ বলে সেই ঘন্টাটা নাকি জীবিত মানুষের জন্য বাজে না, বাজে তাদের জন্য যারা এখনো সেই স্কুল থেকে ফিরে আসতে পারে নাই। আপনাদের আমি এমন একটা ভুতুরে স্কুলের ঘটনা বলতে যাচ্ছি, মাসের শেষে সেই ঘন্টাটা নিজে থেকেই বেজে ওঠে। যে ওই ঘন্টার আওয়াজ শুনতে যায় সে আর আগের মতো ফিরে আসে না। গ্রামের শেষ প্রান্তে ছিল সেই পরিত্যক্ত ভুতুরে স্কুল। সেই স্কুলের নাম পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়। আজ থেকে প্রায় 30 বছর আগে সেই স্কুলটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এরপরই নতুন স্কুল তৈরি হয়ে যায় এক অন্য জায়গায়। এরপরই সেই পুরাতন স্কুলটা জঙ্গল দিয়ে ঢেকে যায়। গ্রামের বয়স্ক মুরব্বীরা বলে সূর্য ডুবার পরে সেই স্কুলের দিকে কেউ তাকিও না। কিন্তু শহর থেকে একদিন রিয়াদ নামের ইউটিউবার এই ঘটনা শুনে সে বিশ্বাস করে না। সে গ্রামের মানুষকে বলতে লাগলো, রাতে আমি সেই স্কুলে গিয়ে ভিডিও করব। ঘড়িতে তখন প্রায় 12:45 বাজতেছিল। সে স্কুলের মেন গেট দিয়ে সামনে আগাতেই দেখলো চারদিক যেন অন্ধকার আর নিস্তব্ধ হয়ে আছে। আর তখন হঠাৎই তার কানে সেই স্কুলের পুরাতন ঘন্টার সাউন্ড ভেসে আসলো। রিয়াদ তখন অবাক হয়ে গেল, স্কুলে তো বিদ্যুৎই নাই, ঘন্টা তাহলে কি করে বাজতেছে। ধীরে ধীরে রিয়াদ ঘন্টার সাউন্ডের কাছে যেতে লাগলো। সে ঘন্টার আওয়াজের কিছুই বুঝতে পারলো না। সে ধীরে ধীরে একটু এগিয়ে যাওয়ার পরে ছাত্রছাত্রীদের একটা ক্লাস ঘরের ভিতরে ঢুকে গেল। আর সেই জায়গায় রিয়াদ মেঝেতে একটা খাতা কুড়ে পেল। খাতা খুলে সে দেখলো শেষ পাতায় লেখা, স্কুলের শেষ ঘন্টা বাজলে এখান থেকে কেউ যেতে পারবা না। ভুল করেও যদি এখান থেকে কেউ বাড়ার চেষ্টা করে সে আর কখনো জীবিত ফিরবে না। সে তখন মনে করলো হয়তো কেউ আমার সাথে মজা করতেছে। রিয়াদ কিছু না মনে করে সে তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতেছে। হঠাৎ তখন তার কানে একটা শব্দ ভেসে আসলো, কেউ যেন হাঁটা চলা করতেছে। রিয়াদের হাতে একটা টর্চ লাইট ছিল। সে লাইট দিয়ে চারদিক দেখলো, সেই জায়গায় কেউই ছিল না। সে ভিডিও করতে করতে সামনে গিয়ে দেখলো পুরা স্কুলের সেই পরিত্যক্ত বাল্বের ভিতরে একটা বাল্ব জ্বলতেছিল। তখন সে জানালার পাশ দিয়ে একটা ঘরের ভিতরে তাকাতেই দেখলো সেই ঘরে অনেক ছাত্রছাত্রী বসে আছে। একজন শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখতেছিল। রিয়াদ তখন চোখের পলক ফেলতেই সে দেখলো সেই ঘরের ভিতরে কেউই ছিল না। হঠাৎ এই সব দেখে তার চোখ যেন কপালে উঠে গেল। রিয়াদ তখন এই রহস্য দেখতে সেই ঘরের ভিতরে চলে গেল। যাওয়ার পরই সে দেখতে পেল সেই শিক্ষকের খাতা, সব নামের শেষে লেখা রিয়াদ তুমি কেন অনুপস্থিত। সে তখন ভয় পেয়ে গেল, তার নাম এই জায়গায় কেন। এই সব দেখে তার হাত পাও কাঁপতে লাগলো। আর হঠাৎই তখন দূর থেকে একটা শিশুর কান্নার আওয়াজ যেন রিয়াদের কানে ভেসে এসলো। সেই শিশু বলতে লাগলো, রিয়াদ ভাইয়া আমাদের ক্লাস এখনো শেষ হয় নাই। সে চারদিক ঘুরে ঘুরে দেখলো সে জায়গায় কেউই ছিল না। আর ঠিক তখনই সেই সময় একটা কণ্ঠস্বর ভেসে আসলো, শেষ ঘন্টা না বাজলে এখান থেকে কেউ যেতে পারবা না। রিয়াদ সেই ঘর থেকে বের হয়ে আসে, বারান্দায় একটা চিঠি খুঁজে পেল। সেই চিঠিতে লেখা ছিল, বহু বছর আগে কয়েকজন শিশু আর একজন শিক্ষক কোনো এক দুর্ঘটনায় তারা এখান থেকে আর ফিরতে পারে নাই। রিয়াদ তখন চিঠি পড়ার পরে সে ভয়ে এক দৌড়ে গ্রামের মানুষের কাছে চলে আসলো। তারপরে গ্রামের মানুষ বলতে লাগলো মাস শেষে সেই স্কুলের পুরাতন ঘন্টার আওয়াজ শোনা যেত। গ্রামের মানুষ আজও বলে সেই ভুতুরে স্কুলের রহস্য আজও কেউ বের করতে পারে নাই। হ্যালো বন্ধুরা, আজকের এই হরর গল্পটা আপনাদের মাঝে কেমন লাগলো? ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও এরকম আরো হরর ঘটনা শুনতে চাই।